ওয়েলকাম টু সায়েন্টিস্ট কে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশন বাজার সমিতি পূজা প্রাঙ্গণে। এখানে মা শারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দ এদের দিয়ে লাইটিং সাজিয়ে ফুটিয়ে তুলেছেন এবং এই মাঠের ভেতরে নিয়ে যাব আস্তে আস্তে, আপনাদেরকে পুরোটাই দেখাবো। অসাধারণ সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন এই পূজা মণ্ডপটি। বাঁশবেড়িয়া প্রাণের শহর বাঁশবেড়িয়া, এই ঠাকুরগুলো, এই প্যান্ডেলগুলি খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। আস্তে আস্তে এক একটা করে আপনাদের সবই দেখাবো। আমার সঙ্গে থাকুন, পুরোটাই দেখতে থাকুন। অসাধারণ সাজিয়ে ফুটিয়ে তুলেছে, সবটাই আপনাদেরকে দেখাবো। এই পূজা মণ্ডপ এত সুন্দর সাজে সজ্জিত, বিশাল আকার ধারণ করেছে এবং অসাধারণ সাজিয়ে ফুটিয়ে তুলেছে। মেঘের গর্জন, মেঘের ভেতর দিয়ে যেন পরীরা উড়ে আসছে, এইভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। দেখুন, অসাধারণ হয়েছে, ভাবা যায় না। এবং ভেতরে দেখুন ঠাকুরটি তৈরি করেছে নটরাজ সাজে সজ্জিত বাবা মহাদেবকে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। মহাদেব কার পিঠে? কৃষ্ণর পিঠের ওপর দাঁড়িয়ে আছেন বাবা মহাদেব। আর পাশেও দেখাবো এর একটা ছোট ঠাকুর বাবা মহাদেব। এই দেখুন, বাবা মহাদেব নটরাজ হিসাবে দাঁড়িয়ে আছে এবং এই ফুলগুলো কত সুন্দর সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। এইগুলি খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, কাটবেন না, পুরোটাই দেখুন। অসাধারণ ফুটিয়ে তুলেছে, পুরোটাই আপনাদেরকে দেখাবো। দিনের আলো, রাতের আলো সবই মিলিয়ে এই পূজা মণ্ডপটি সাজিয়ে ফুটিয়ে তুলেছে। দেখুন কত অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। এই মেঘের ভেতরে পরীরা উড়ে বেড়াচ্ছে, হাঁস উড়ে বেড়াচ্ছে। পুরো নতুন সাজে সজ্জিত করে প্যান্ডেলটিকে ফুটিয়ে তুলেছেন নটরাজ ঠাকুরটি। আপনারা দেখতে থাকুন। পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি দাবিয়ে নেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।